যেই উদাহরণটা আমি দেব সেটা বেশিরভাগ মানুষেরই ভালো লাগবে না। বাংলাদেশের ইতিহাসের অবস্থা হয়েছে রাস্তার পাগলনির মতো। দেশে বা রাস্তাঘাটে পাগল ছাগলের অভাব নাই, নেশাখোর গাঁজাখোরের অভাব নাই, দুশ্চরিত্রবান ব্যক্তির অভাব নাই। কোনাকাঞ্চিতে রাস্তাঘাটে পড়ে থাকতে দেখলেই পাগলনিকে ধর্ষণ করে। এখন কে ধর্ষণ করছে সেটা তার পাগলনি বলতে পারবে না, কারণ পাগলনি তো সেন্স নাই, বাংলাদেশেরও তো সেন্স নাই। সে তো জানে না কে কখন তাকে ধর্ষণ করে চলে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসটাকে এভাবেই ধর্ষণ করা হচ্ছে, কয়দিন পর পরই ধর্ষণ করা হচ্ছে, এবং এটা চলমান প্রক্রিয়াটা চলতেই থাকবে, কারণ বাংলাদেশ রাস্তায় পড়ে থাকা ইতিহাস। এই ইতিহাসের নিজের কোনো ওই খুঁটি নাই, যে খুঁটি ধরে চাইলেই কেউ ঝাঁকাতে ফালাই দিতে পারবো না। এমন এক ইতিহাস যার গোড়াই গণ্ডগোল। 9 মাস যুদ্ধ করছে বাঙালি, শেষ দিকে ভারত আসছে, পাকিস্তান আবার সিলিন্ডার করছে ভারতীয় সেনাদের কাছে। আমাদের ইতিহাস রয়ে গেছে ধর্ষিত। এই যে এত মানুষ প্রাণ দিল, এত নারী ধর্ষণ হইল, ওই নারীদের ধর্ষণের মতো ইতিহাসটাও ধর্ষিত হয়ে গেছে। 53 বছর পর আমাদের খুঁজতে হয় সঠিক ইতিহাস। এর চাইতে জঘন্য কিছু হতে পারে না। একটা দেশ 53 বছর আগে স্বাধীন হয়েছে, তার ইতিহাস যদি 53 বছর পরেও খোঁজা লাগে, আমি বলবো ওই ধর্ষিতা নারীর মতো। একটা ধর্ষিতা নারী কখনোই বলবে না তাকে কে ধর্ষণ করেছে। একজন হইলেও তাও স্বাধীন দেশে মামলা করে বলে যে হ্যাঁ অমুক আমাকে ধর্ষণ করেছে, বিচার চাই। কিন্তু রাস্তার পাগলনি যাকে দিন ভরেই কেউ না কেউ ধর্ষণ করে প্রতিনিয়ত, সে কার কাছে যাবে? সে তো নামও বলতে পারবে না, সে তো চেহারার বিবরণ দিতে পারবে না, কিছুই বলতে পারবে না। আর এই সুযোগটা কাজে লাগিয়েই দুশ্চরিত্রবান কিছু লোক ওই পাগলনিকে যেভাবে ধর্ষণ করে, বাংলাদেশের ইতিহাসকেও একইভাবে ধর্ষণ করা হচ্ছে বছরের পর বছর। এবং এই সুযোগটা আমরা নিজেরা তৈরি করে দিচ্ছি। 53 বছর আগে কি হয়েছে সেটা এখন আর জানার প্রয়োজন নাই। তো যদি জানানোর প্রয়োজন হইতো তাহলে তারাই ওই সময় এটাকে লিপিবদ্ধ করে রাখতো। যেহেতু তারা এটাকে বিকৃত করেছে স্বাধীনতার পরপরই, সেহেতু এই ইতিহাস আর আমাদের জানার প্রয়োজন নেই। আপনি কখনো এটা জানতে পারবেন না বাংলাদেশে 53 বছর আগে কি হয়েছে। আপনি যাকে পছন্দ করেন সে যেটা বলবে, তার কথা যেটা আপনার সাথে যাবে, আপনি শুধু সেটাই গ্রহণ করবেন, আর বাকিটা আপনি গ্রহণ করবেন না। তো এই ইতিহাস কখনোই সঠিক হবে না। ওই ইতিহাস আমাদের জানার প্রয়োজন নেই। যেগুলো আমাদের সামনে এখন হচ্ছে সেগুলোকে সঠিকভাবে লিপিবদ্ধ করুন, যেন 53 বছর পরে যে প্রজন্ম থাকবে তারা বলতে পারে যে আমার বাপ দাদারা আমাদের জন্য সঠিক ইতিহাস লিখে গেছে, আমাদের আর কারো কাছে ইতিহাস শুনতে যাইতে হবে না, আর কারো ইতিহাস ধর্ষণ করতে হবে না। ইতিহাস লেখেন, নতুন করে লেখেন। এই 24 থেকে লেখা শুরু করেন। আগে কি গেছে ওইটা যদি আপনি এখন ঘাটতে যান তাহলে শুধু নর্দমার ময়লাই বের হবে, ভালো কিছু বের হবে না। একজন আরেকজনকে দোষারোপের যে রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে সেটা আর কখনো বন্ধ হবে না। যদি বন্ধ করে নতুন করে শুরু করতে চান তাহলে এই 24 থেকে শুরু করেন। 24-এর ইতিহাস লেখা শুরু করেন। 71-এর ইতিহাস আমাদের জানার প্রয়োজন নাই এখন আর, কারণ 71-এ পুরো ইতিহাস বিকৃত করা হয়ে গেছে। 72-এই 71-এর পরেই সব শেষ, স্বাধীন হয়েছে, তারপরেই সবকিছু ইতিহাস তছনছ করা হয়ে গেছে। কাউকেই সঠিক জায়গায় রাখা হয় নাই, কাউকেই তার সঠিক মূল্যায়ন করা হয় নাই। আপনি যদি এখন 71-এর মূল্যায়ন করতে যান তাহলে আপনি পাগল ছাড়া আর কিছুই না। এখন সম্ভব না 71-এ যারা যুদ্ধ করছে তাদের সঠিক মূল্যায়ন করা। আমি একজনের নাম নিব, আপনি আরেকজনের নাম নেবেন, শুধু হট্টগোল বাজবে, সমাধান হবে না। সমাধান যদি চান নতুন ইতিহাস লেখেন, যেন 53 বছর পরে আমাদের আগামী প্রজন্ম যেন বলতে না পারে যে হারামিরা নিজেদের কামড়াকামড়ির জন্য সঠিক ইতিহাস লেখা নেই, এখন আমাদের ইতিহাস খোঁজা লাগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।